আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় তাকদির ইসলামিক টিভির শ্রোতা বন্ধুরা, আশা করি আল্লাহর অশেষ রহমত ও মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। তানিয়া রাফির ঠিকানা অনুযায়ী একটি নার্সারিতে এসেছে। হরেক রকমের ফুল দিয়ে জায়গাটুকু পরিপূর্ণ। মৃদু বাতাসে ফুলের সুঘ্রাণ নাকে এসে উপস্থিতি বুঝিয়ে দিচ্ছে। তানিয়ার গায়ে কালো বোরখা। রাফি ঢাকাতে এসেই তানিয়াকে একটি বোরখা কিনে দিয়েছিল। নিকাবের আবরণে একজোড়া সুন্দর চোখ রাফিকে খুঁজছে। তানিয়া ব্যাগ থেকে ফোন বের করে রাফিকে কল দিল। আপনি কোথায়? রাফি বলল, ডান দিকে তাকাও। রাফি একটা সাদা পাঞ্জাবি পরেছে, চোখে নো পাওয়ারের চশমা, চুলগুলো বাতাসে নড়ছে। তানিয়া হাসি মুখে স্বামীর দিকে এগিয়ে এলো। তানিয়া বলল, হঠাৎ করে এমনভাবে বললেন, দ্রুত বের হও, আমি ভয় পেয়ে গিয়েছিলাম। রাফি বলল, ইচ্ছে হলো তোমাকে নিয়ে আজ সারাদিন ঘুরবো, তাই আর কি। তানিয়া বলল, এটা তো ভালো খবর। রাফি তখন বলল, উত্তর দিকটাতে চলো, একটা খাল আছে, সেখানে নৌকা চলাচল করে। আমি আমাদের জন্য একটা নৌকা ভাড়া করেছি। তানিয়া বলল, চলুন। রাফি তানিয়া অসংখ্য ফুলের জৌলস পেরিয়ে নৌকার কাছে চলে আসলো। তানিয়ার হাতে এক গুচ্ছ গোলাপ। ফুলগুলো যেন তার দিকেই তাকিয়েছিল। তানিয়া কিছুক্ষণ রাফির দিকে তাকাচ্ছে, আর কিছুক্ষণ ফুলগুলোর দিকে। তানিয়া বুঝতে পারল তার স্বামী আনরোমান্টিকদের দলে, সুতরাং তার অপেক্ষা করে লাভ নেই। সে নিজেই ফুলগুলো ছিঁড়ে নিল। রাফি নৌকায় উঠে এক হাত তানিয়ার দিকে বাড়িয়ে দিল। তানিয়া নিজের হাত না গিয়ে বরঞ্চ ফুলগুলো এগিয়ে দিল। রাফি মুচকি হাসল। নৌকার মাঝির মুখেও ফুটল স্নিগ্ধ হাসি। রাফি খুব সাবধানে তানিয়াকে নৌকাতে উঠতে বলল। রাফি বলল, এখানে এসে বসো। তানিয়া বলল, বসবো না, দাঁড়িয়ে থাকবো। রাফি বলল, যদি পড়ে যাও? তানিয়া বলল, আপনি আছেন কি করতে? রাফি বলল, হ্যাঁ তাও তো ঠিক, ফুলগুলো সুন্দর, তবে তোমার থেকে কম। তানিয়া বলল, জি থ্যাংক ইউ। নৌকা চলতে শুরু করেছে। আকাশে সামান্য মেঘ করেছে। মাঝে মাঝে তারা সূর্যকে ডেকে ফেলেছে। পৃথিবীতে তখন ছায়ার আগমন ঘটছে। নৌকা মাঝখানে চলে এসেছে। খালের পানিগুলো এখন স্বচ্ছ। অদূরে পদ্মফুলের উপস্থিতি দেখা যাচ্ছে। তানিয়ার এবার পদ্মফুল নিতে ইচ্ছে করল। সে এক হাত দিয়ে ইশারা করে রাফিকে বোঝালো। এবার রাফি অবুঝদের মতো আচরণ করল না। কিছুটা ঝুঁকে বউকে একটা পদ্মফুল নিয়ে দিল। তানিয়া বেশ খুশি। সে তার জীবনের শ্রেষ্ঠ সময়গুলো পার করছে। তানিয়া শুরু করে দিল তার নিবৃত্ত নিয়ম, অর্থাৎ অযথা পেঁচাল। রাফি খুব মনোযোগ সহকারে তানিয়ার কথা শুনছে। পূর্বের ন্যায় বিরক্ত হচ্ছে না, যদিও তানিয়ার প্রায় কথাই আগের মতোই অনর্থক ছিল। মাঝি খুব ধৈর্য নিয়ে রাফির দিকে তাকিয়ে আছে। নৌকা তীরে চলে এসেছে। এবার তানিয়ার কথাও শেষ হয়েছে। চলুন, নামতে হবে। মাঝি রাফিকে উদ্দেশ্য করে বললেন, আপনার অনেক ধৈর্য ভাই। রাফি বলল, আগে ছিল না, তবে এখন হয়েছে। মাঝি বলল, ভালোবাসেন তো, তাই বিরক্ত হননি। আমার তো বারবার মনে হচ্ছিল আপনাদেরকে পানিতে নামিয়ে দিয়ে চলে আসি। রাফি হাসল, জোর গলায় হাসল। তার দাঁতের দুপাটি দৃশ্যমান হয়ে গেল। তানিয়া লজ্জা পেল, তবে অতি দ্রুতই নিজেকে স্বাভাবিক করে নিল। তাকে তো আর মাঝি সাহেব দেখতে পাননি। সে নিকাবে আবৃত রয়েছে, সুতরাং লজ্জা কিসের? বোরখা পরার অনেক সুবিধা রয়েছে। সে নিজে নিজেই বিড়বিড় করছে। রাফি মুচকি হেসে বলল, মাঝিকে বকা দিচ্ছ তাই না? তানিয়া বলল, না না, ভাবছি আমার কি লজ্জা পাওয়া উচিত হবে কিনা। রাফি বলল, তো ভেবে কিছু পেলে? তানিয়া বলল, কোনো প্রয়োজন নেই লজ্জা পাওয়ার, আমি আমার বরের সাথে বকবক করছি। রাফি বলল, বকবক আবার কি? তানিয়া বলল, বকবক বুঝেন না? থাক, বুঝা লাগবে না। বুঝেও যে না বুঝার ভান করছেন, বুঝতে পেরেছি। দুজন রাস্তার কিনার ধরে হাঁটছে। তানিয়া শক্ত করে রাফির হাত ধরেছে। রাস্তার পাশে বিভিন্ন রকমের গাছপালা দিয়ে ভরপুর। পাতাগুলো রাস্তার বুকে সুন্দর সুন্দর ছায়া নকশা তৈরি করেছে। তানিয়া পাশে একটি ব্রেঞ্চে বসে পড়ল। রাফি জিজ্ঞেস করল, হাঁটবে না? তানিয়া বলল, হাঁটবো, তবে একটু জিরিয়ে নেই। রাফি বলল, এরপর সামনের একটা রেস্টুরেন্ট থেকে আমরা দুপুরের খাবারটা খেয়ে নিব, কেমন? তানিয়া বলল, সামনের রেস্টুরেন্টগুলোতে যাব না। রাফি বলল, কেন? তানিয়া বলল, এমনিতেই। রাফি বলল, তাহলে দুপুরের খাবার খাবো না? তানিয়া বলল, খাবো। রাফি বলল, তাহলে কোথায়? তানিয়া বলল, আরেকটু সামনে গিয়ে একটা হোটেল আছে, সেখান থেকে। রাফি বলল, টাকার চিন্তা করছো তাই না? তানিয়া কিচ্ছু বলল না। রাফি বলল, এটা ঠিক যে এই মাসে অনেক টাকা ভেঙে ফেলেছি আমি। আমার পকেট একদমই ফাঁকা, তবে তোমার জন্য খরচ করতে আমার মোটেও খারাপ লাগে না। তানিয়া বলল, আমি জানি, তবে আমি চাই না আপনি আমার জন্য অযথা টাকা খরচ করেন। রাফি বলল, এটা অযথা?
তানিয়া বলল, কথা বাড়ায় না তো, আমি ওই হোটেলেই খাবো। রাফি বলল, তুমি আমার সাথে কি সারা জীবন সত্যিই থাকতে পারবে? তুমি রাজরানীর মতো বড় হয়েছ, আর আমি গরিব ঘরের বাস্তবতা দেখে বড় হয়েছি। তানিয়া বলল, রানীর মতো থেকেও মনে অশান্তি ছিল, কিন্তু এখন আর নেই। আগে গরম কি অনুভব করিনি, ইলেকট্রিসিটি চলে গেলেও বাসায় আইপিএস জেনারেটর ছিল। খাবারের কষ্ট, কাপড়ের কষ্ট কখনো অনুভব করিনি। যখন যেটা পছন্দ হয়েছে সাথে সাথেই নিজের সামনে প্রস্তুত হয়েছে, কিন্তু এত কিছুর পরেও মনে তৃপ্তি ছিল না। কিন্তু এখন সত্যিই আমি খুব খুশি, আপনাকে পেয়েছি। আপনার মধ্যে লুকিয়ে আছে আমার শান্তি। পেটে ক্ষুধা থাকলেও এখন কষ্ট হয় না, কারেন্ট চলে গেলেও এখন আর অশান্তি লাগে না, অনেক অনেক জামা পরতে পারি না বলেও আক্ষেপ হয় না। তানিয়া বলল, আকাশে মেঘ করেছে, চলুন দ্রুত বাসায় ফিরে যাই। রাফি বলল, চলো। তানিয়া যেন ধীরে ধীরে কঠিন মুহূর্তগুলোকে ভুলতে শুরু করেছে। রাফির সাথে সুস্থভাবে সংসার করছে। দুজনের মধ্যে বিস্তার পরিবর্তন ঘটেছে। এখন ফজরের আজানে তাদের ঘুম ভাঙে। 5 ওয়াক্ত সময় একে অন্যকে নামাজের জন্য মনে করিয়ে দেয়। তানিয়া উচ্চবিলাসী জীবন ছেড়ে অল্প তুষ্টিতেই নিজেকে মানিয়ে নিয়েছে। আত্মসম্মানবোধ সম্পন্ন রাফি কখনোই কারো কাছে অভাবের জন্য হাত পাতে না। সে সারাদিন পরিশ্রম করে, দোকান থেকে যেটুকু ইনকাম করে এতে তাদের সংসার সুন্দরভাবেই চলে যাচ্ছে। হেদায়েত প্রাপ্তি যেন তাদের জীবনকে স্বর্গে পরিণত করেছে। আল্লাহর পথেই রয়েছে আসল সুখ। পৃথিবীর সবকিছু অবাস্তব হতে পারে, কিন্তু মৃত্যু অবাস্তব নয়, এটা চিরন্তন সত্য। এই সত্যর মুখোমুখি আমাদের সকলকেই হতে হবে। তাই মৃত্যুকে সুন্দর করার জন্য অবশ্যই আল্লাহর পথে থাকার একাধিক উপকারিতা রয়েছে। আমরা অনেকেই মনে করি হেদায়েত আল্লাহর হাতে, সুতরাং এতে আমার কি দোষ? তিনি হেদায়েত দিলেই শুধুমাত্র আমি হেদায়েত প্রাপ্ত হব, অন্যথায় নয়। বিষয়টি একদমই তেমন নয়। এই জন্য আমাদের চেষ্টা করতে হবে, মনকে নিয়ন্ত্রণ করতে হবে, দোয়া করতে হবে। শাইখ উসাইমিন রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যদি সবকিছুর উৎস হয় আল্লাহ তাআলার ইচ্ছা এবং সবকিছু তার হাতে থাকে, তাহলে মানুষের পথ কি? যদি আল্লাহ তাআলা মানুষের পথভ্রষ্ট হওয়া ও হেদায়েত না পাওয়া তাকদিরে রাখেন, তাহলে মানুষের উপায় কি? এর জবাব হচ্ছে, আল্লাহ তাআলা কেবল তাকেই হেদায়েত দান করেন যে হেদায়েত পাওয়ার উপযুক্ত, এবং তাকেই পথভ্রষ্ট করেন যে পথভ্রষ্ট হওয়ার উপযুক্ত। আল্লাহ তাআলা বলেন নাকি হেদায়েত প্রাপ্ত হিসেবে, সুতরাং সে নিজে ভ্রষ্টতার পথ অবলম্বন করে। কেন আপত্তি আরোপ করবে যে আল্লাহ তার জন্য সেটা চেয়েছেন? তার জন্য কি এটাই উপযুক্ত ছিল না যে সে নিজে হেদায়েতের পথে চলবে এবং এরপর বলবে, নিশ্চয়ই আল্লাহ আমাকে সঠিক পথে পরিচালিত করেছেন? এই জন্যই হেদায়েত পাওয়ার জন্য আমাদের সবসময় চেষ্টা করতে হবে। বেশি বেশি করে ভালো কাজ করতে হবে, গুনাহমুক্ত থাকার চেষ্টা করতে হবে, যেভাবে গল্পের রাফি নিজের মনকে বুঝিয়েছে, দৃঢ় প্রতিজ্ঞা করেছে সে এখন থেকে গুনাহ থেকে বেঁচে থাকবে, নিজের স্ত্রীকেও এই পথে চলতে সাহায্য করবে। ঠিক সেভাবেই আল্লাহ আমাদেরকে কবুল করুক, আমিন। যখন মানুষ ধীরে ধীরে আল্লাহর প্রতি অগ্রসর হয়, আল্লাহ তখন তার বিপদ আপদ বাড়িয়ে দেন। তিনি এর মাধ্যমে বান্দাদের পরীক্ষা নেন। রাফি এবং তানিয়ার জীবনেও আসতে চলেছে কঠিন পরীক্ষা। তানিয়ার মা আজ সকাল সকাল উঠে গিয়েছেন। এটা অবশ্য নতুন কিছু নয়। তিনি নিয়ম করে সকালে ঘুম থেকে ওঠেন, কবুতরদের খাবার দেন, ছাদে থাকা ফুলের টবে পানি দেন, গৃহপরিচালকদের নাস্তা বানানোর নির্দেশ করেন। কিন্তু কেন যেন আজ তার মন ভার হয়ে আছে। মেয়ের সাথে কথা বলতে ইচ্ছে হচ্ছে। তানিয়া চলে যাওয়ার 5 মাস হয়ে গিয়েছে। এই 5 মাসে 5 বার কথা হয়েছে মেয়ের সাথে। মেয়ে বিয়ে করেছে, সুখে আছে, এটা জেনে তিনি বেশ আনন্দিত। কিন্তু আজ কেন যেন মনে হচ্ছে মেয়েটা ভালো নেই। তানিয়ার মা ভাঙা মন নিয়ে ছাদের কিনারায় এসে দাঁড়ালেন। দক্ষিণের বাতাস তার শরীর কাঁপিয়ে তুলল। দক্ষিণের রাস্তায় তার দৃষ্টি পড়তেই তিনি বোরখা পরা এক মেয়েকে দেখতে পান। তার হৃদয় কেঁপে উঠল। এটা তার মেয়ে নয় তো? তিনি তড়িঘড়ি করে নিচে নেমে আসলেন। প্রধান ফটকের সামনে আসতেই তানিয়া মাকে জড়িয়ে ধরল। তিনি ঠিকই ছিলেন, এটাই তার মেয়ে। তিনি মেয়েকে জড়িয়ে ধরে কাঁদলেন, ললাটে গালে চুমু দিলেন, অস্থির কণ্ঠে বললেন, তোমার স্বামী আসেনি? শুনেছি রাফিকে বিয়ে করেছ। আমি রাফিকে পছন্দ করি। তানিয়া কোনো জবাব দিল না। তানিয়ার মা বলল, কি হয়েছে মামুনি? আমাকে বলো, তুমি ঠিক আছো? তানিয়া এবার আর নিজেকে সংবরণ করে রাখতে পারলেন না। হাউমাউ করে কেঁদে উঠল। কি হয়েছে মামুনি? আমাকে বলো।
তানিয়া বলল, মা, আমার বড় একটা অসুখ হয়েছে। আমি রাফিকে না বলেই চলে এসেছি। অনেক বেশি ভালোবাসে আমাকে। আমার অসুখের খবর শুনলে সে ভেঙে পড়বে, আর এর উপর চিকিৎসা করার জন্য তার কাছে কোনো টাকা নেই। আমি বড্ড ক্লান্ত মা। আমি নিজের থেকেও রাফিকে নিয়ে বেশি চিন্তিত। তানিয়ার মা বলল, কি? তানিয়া বলল, হ্যাঁ মা। কি অসুখ আমাকে বলো। তানিয়া মাকে কিছুতেই বলতে পারবে না। মেঝেতে বসে কাঁদতে শুরু করলো। সবেমাত্র সে সুখের দেখা পেয়েছে, অথচ অল্প কয়েকদিনেই সুখ তাকে ছেড়ে আবারও দূরে হারিয়ে যেতে যাচ্ছে। হয়তো এটাই বাস্তবতা, এটাই পৃথিবীর নিয়ম। চৌধুরী সালমান সাহেবের ঘুম অনেক আগেই ভেঙে গিয়েছে। তিনি শোবার ঘরে বসে আছেন। টেবিলে ধোঁয়া ওঠানো চায়ের কাপ। নিচ থেকে মেয়ের কান্নার আওয়াজ ভেসে আসছে, কিন্তু মেয়ের সামনে যাবার সাহস পাচ্ছে না। এই তো কদিন আগে মসজিদের ইমামের সাথে এক চিল্লা সম্পন্ন করেছেন তিনি। সেখানে যেয়েই তার বিরাট পরিবর্তন হয়েছে। নিজের করা ভুলগুলো বুঝতে পেরেছেন। মেয়ের সাথে কয়েকবার যোগাযোগ করারও চেষ্টা করেছেন, কিন্তু সাহস হয়নি। তানিয়ার মা জানিয়েছিলেন মেয়ে বিয়ে করেছে, এখন সুখেই আছে। এইটুকুতে বেশ খুশি হয়েছিলেন। বাবা হিসেবে তিনি যে তার মেয়ের প্রতি সম্পূর্ণ দায়িত্ব পালন করতে পারেননি, এই বিষয়টি তাকে বিবেকের দাঁড়গোড়ায় দাঁড় করিয়ে দিয়েছে। কিছুক্ষণ পর একজন গৃহপরিচালিকা চৌধুরী সাহেবকে বলল, স্যার, মেম সাহেব কইছে আপনারা শীঘ্রই নিচে যাইতে। চৌধুরী সাহেব মাথা ঝোঁকালেন। তিনি মেয়েকে যে কি বলবেন বুঝতে পারছেন না। তার কি মেয়ের সামনে যাওয়া উচিত? এইসব ভাবতে ভাবতে তানিয়ার মা তানিয়াকে নিয়ে উপরে চলে আসলেন। আমার মেয়েটা যখন জীবিত ছিল তখনও তুমি মেয়েটাকে অবহেলা করেছ। এখন মেয়েটা মরতে বসেছে, এখন অন্তত নিজেকে ঠিক করো। সালমান সাহেব দাঁড়িয়ে গেলেন। কি হয়েছে আমার মেয়ের? মাসখানিক যাবৎ বুকে ব্যথা হতো। সেই ভয় থেকেই এক ডাক্তারের কাছে গিয়েছে। ডাক্তার জানিয়েছে ব্রেস্ট ক্যান্সার হয়েছে। তানিয়ার বাবা বলল, কি? তানিয়ার মা বলল, হ্যাঁ, এবার তো তুমি খুশি। মেয়ে তো কখনো তোমার মুখ উজ্জ্বল করতে পারেনি, তাই এখন আর বেঁচে থেকে কি লাভ, তাই না? সালমান সাহেবের চোখে পানি। এই প্রথম তিনি মেয়ের সামনে ফুপিয়ে ফুপিয়ে কাঁদলেন। বাসা থেকে উঠে দাঁড়ালেন, তানিয়ার সামনে এগিয়ে গেলেন। তানিয়া একরাশ অভিমান নিয়ে পিছু সরে গেল। সালমান সাহেব গম্ভীর গলায় বললেন, মা, আমাকে ক্ষমা করে দাও। তানিয়ার অভ্যন্তরে লুকিয়ে থাকা প্রজ্বলিত অগ্নি সাথে সাথেই নিভে গেল। সে মলিন চোখে বাবার দিকে তাকালো। তানিয়ার বাবা বলল, কিছু বলতে চাও? তানিয়া বলল, অনেক কথা। তানিয়ার বাবা বলল, বলো। তানিয়া বলল, আজ সে সব বলতে চাই, কারণ বাবা তাকে অনুমতি দিয়েছে। আমি সব সময় চাইতাম তুমি আমাকে ভালোবাসবে, আমাকেও ভাইয়াদের মতো সাপোর্ট করবে, আমাকে বুঝবে, আমার কথাগুলো মন দিয়ে শুনবে, আমাকে সময় দিবে, আর আমি প্রতি রাতে এটা ভেবে ঘুমাবো। আমার একজন বাবা আছে যিনি আমাকে সবার থেকে বেশি ভালোবাসেন। কিন্তু সকাল হতেই আমার সমস্ত ইচ্ছের সমাপ্তি ঘটে। এখন যেহেতু তুমি তোমার নিজের ভুল বুঝতে পেরেছ, তাই আর অভিমান করে থাকবো না। একটা সত্যি কথা বলবো, শুনবে? তানিয়ার বাবা বলল, বলো মা। আমি তোমাকে আর মাকে অনেক বেশি ভালোবাসি। তোমাদের থেকে দূরে থেকেও প্রতি মুহূর্তে তোমাদের মিস করেছি আমি। সালমান সাহেবের চোখে পানি, গাল গড়িয়ে সেটা নিচে পড়ে যাচ্ছে। তিনি মেয়েকে জড়িয়ে ধরলেন। তানিয়ার ভাইদের এখনও ঘুম ভাঙেনি। ছোট ভাই তানিয়াকে ভীষণ মিস করেছে। বোনকে দেখলে আনন্দিত হবে ঠিকই, কিন্তু বোনের অসুখের কথা তার মনকে ব্যথিত করে তুলবে, এটাও নিশ্চিত। বড় ভাই ধীরে ধীরে আরও নোংরা জগতে নাম লিখিয়েছে। নেশা করা যেন তার নিত্যদিনের রুটিন। চৌধুরী সাহেব কয়েকবার রিহাবে পাঠানোর পরিকল্পনা করেছিলেন, কিন্তু বাস্তবে পূরণ করা সম্ভব হয়নি। রাফি কাল সারা রাত দোকানে ছিল। দোকানে ইদানিং কাজ বেড়েছে। বন্ধ করে ফিরে আসতে আসতে দেরি হয়ে যাওয়ায় সে আর বাড়িতে আসেনি। সকালে খাবার খেতে এসেই নানি জানালেন, ভোররাতে তাহাজ্জুদের নামাজ পড়তে উঠে তোমার বউকে আর দেখতে পাইনি, তবে তার রুমে একটা চিঠি পাইছিলাম। তোমাদের মধ্যে কি কিছু হয়েছে নানু ভাই? রাফি আতঙ্কিত হয়ে নানির দিকে তাকালো। কি বলছো তুমি? তানিয়া রাতেও আমার সাথে অনেক গল্প করেছে, ফোনে অনেকক্ষণ কথা বলেছি আমরা। কই আমাদের মধ্যে কোনো বিষয় নিয়ে কোনো মনোমালিন্য হয়নি তো? আচ্ছা, তাইলে চিঠিটা পড়ে দেখো। রাফি কপালে ভাঁজ ফেলে ভাঁজ করা কাগজটি খুলল। আমাকে ভুলে যান। আমি বুঝতে পারছি যতদিন যাচ্ছে আপনি আমার প্রতি দুর্বল হয়ে যাচ্ছেন। আমি ভয় পাচ্ছি
যদি কখনো আমার কিছু হয়ে যায়, আপনি হয়তো আরও একজন প্রাণহীন মানুষে পরিণত হবেন, যেমনটা আম্মা চলে যাওয়ার পরে হয়েছিলেন। রাফি উঠে দাঁড়ালো। তার প্রচণ্ড রাগ হচ্ছে। সে হাতে থাকা কাগজটি ছিঁড়ে ফেলল। ফোন বের করে তানিয়ার নম্বরে ফোন দিল। নাম্বার বন্ধ। শাশুড়ির নাম্বারে ফোন দিতেই তানিয়ার মা ফোন ধরল। কে, রাফি নাকি? রাফি বলল, আম্মা, তানিয়া কোথায়? তানিয়ার মা বলল, আমি কিভাবে জানবো বাবা, তানিয়া তো তোমার কাছেই আছে। রাফি বলল, মিথ্যা বলবেন না, আমার মন বলছে তানিয়া আপনাদের ওখানে গিয়েছে। তানিয়ার মা বলল, এসব কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। রাফি নিজের রাগ নিয়ন্ত্রণ করতে পারল না। সে ফোন মেঝেতে ফেলে দিল। ফোনের ব্যাটারি বের হয়ে গিয়েছে। ফোনের গ্লাসে 2-3টা ফাটলও ধরেছে। রাফি একটা চেয়ারে বসে 2 দাঁতে প্রতিঘাত করতে লাগলো। এটা যেন তার রাগের পূর্বাভাস। নানি রাফির কাঁধে হাত রাখতেই রাফির চোখ বেয়ে পানি মেঝেতে গড়িয়ে পড়ল। আমার সাথেই কেন এমন হয়? আমি যাকেই নিজের থেকে বেশি ভালোবাসতে যাই, সেই আমাকে ছেড়ে চলে যায় অথবা ধোঁকা দেয়। আমার ভাগ্যটা এমন কেন? নানি বলল, নানু ভাই, তুমি শান্ত হও। তানিয়া তোমারে অনেক ভালোবাসে। তুমি যখন বাসায় থাকো না, সারাক্ষণ আমার কাছে তোমার ছোটবেলার গল্প শোনে। তুমি কি খাইতে পছন্দ করো সেগুলো ফোন থেকে ভিডিও দেখে রান্না করত। মেয়েটার হাত কাইটা যায়। মাঝে মাঝে গরম তেলের ছিটকা আইসা সুন্দর হাত লাল বানায় দেয়। আমি বলি, তোমার জামাই তোমারে কষ্ট দিয়ে এইসব খাবার খাইব না, তাই তোমার রান্না শিখন লাগবে না। কিন্তু কে শুনে কার কথা? সে আমাকে হাসি মুখে কি বলে জানো? রাফি মাথা উঁচু করে তাকাইতেই নানি আবারও বলা শুরু করলেন। সে আমাকে বলে, আমি শুধু আমার স্বামীকে হাসি খুশি আর আনন্দে রাখতে চাই, এটাই আমার স্বপ্ন। তাইলে বলো, এই মেয়েটা কি তোমার ছাইড়া যাইতে পারে? আমার মনে হইতেছে কোনো কাহিনী আছে। তুমি মাথা খাটাও। রাফি চেয়ার থেকে উঠে নিজের কক্ষে প্রবেশ করল। এই অল্প কয়েকদিনে সে তানিয়াকে ভীষণ ভালোবেসে ফেলেছে। আর নয়তো স্ত্রী চলে যাওয়ায় এত কান্না করে কেউ? রাফি চোখ বন্ধ করে ভাবনায় মশগুল হলো। আজ থেকে কয়েকদিন পূর্বে তানিয়া রাফির নিকট ডাক্তারের কাছে যাওয়ার অনুমতি চেয়েছিল। এরপর সেখান থেকে ফিরে এসে আর কিছুই জানায়নি। রাফি জানতে চাইলে তানিয়া এড়িয়ে গিয়েছে। এই ব্যাপারটি ছাড়া দুজনের মধ্যে আর কোনো বিষয় গোপন নেই। কিন্তু রাফি এটা জানে না তানিয়া কোন ডাক্তারের কাছে গিয়েছিল। রাফি তার মহল্লার সব ডাক্তারের কাছে যাওয়ার সিদ্ধান্ত নিল। সকালের খাবার না খেয়েই সে বেরিয়ে পড়ল। তানিয়া উঠানে বসে আছে। কাল তার সার্জারি হয়েছে। সালমান সাহেব দেরি না করে সাথে সাথে মেয়েকে ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলেন। ডাক্তার জানিয়েছেন চিন্তার কোনো কারণ নেই, অসুখটি প্রথম স্টেজে রয়েছে, এখনও সব জায়গায় ছড়িয়ে পড়েনি। যদি আমরা সার্জারি করে তার ব্রেস্ট কেটে ফেলি তাহলে আশা করা যায় তার খারাপ কিছু হবে না। এরপরেও আমরা নিশ্চিত হয়ে কিছু বলতে পারছি না। সালমান সাহেব মেয়েকে বাঁচিয়ে রাখতে সর্বোচ্চ চেষ্টা করতে রাজি। তানিয়াকে রুক্ষ অবয়বে বসে থাকতে দেখে ছোট ভাই তখন বলল, আম্মুকে দিয়ে দুলাভাইকে মিথ্যা বললি কেন? তানিয়া বলল, এছাড়া কোনো উপায় ছিল না, কারণ রাফি আমার অসুখের খবর শুনলে ও অনেক বেশি ভেঙে পড়বে। তার ছোট ভাই বলল, এখন তো ঘৃণা করবে সারা জীবন। তানিয়া বলল, ঘৃণা করলেও ভালো, পিছু টান রাখবে না, একটা সময় আবারও নিজের জীবন গুছিয়ে নিবে। ছোট ভাই বলল, চিন্তা করিস না, তোর কিছুই হবে না। তানিয়া মুচকি হেসে বলল, তুই এখন যা, আমি কিছুক্ষণ একা থাকতে চাই। তার ছোট ভাই বলল, ঠিক আছে। তানিয়া উঠে দাঁড়ালো। পৃথিবীতে আজ রোদ কম, হালকা শীতল বাতাস শরীরের পশম জাগিয়ে দিচ্ছে। তানিয়া বাড়ির পেছনে চলে গেল। জায়গাটুকু হরেক রকমের গাছপালা দিয়ে সুসজ্জিত। প্রকৃতি যেন এখন পূর্ণরূপে দাঁড়িয়ে আছে। গাছে গাছে নাম না জানা অনেক পাখির নিবাসী স্থল তৈরি হয়েছে। তানিয়ার হালকা শীত করছে। সে গায়ে থাকা চাদরটি দিয়ে ভালোভাবে নিজেকে আবৃত করে নিল। শাশুড়ির খবরের সম্মুখে এসে বসে পড়ল। মাটি ছুঁয়ে দেখল। ইচ্ছে হলো এখানে শুয়ে থাকতে। তানিয়া ডান পাশে শুয়ে পড়ল, আর দু চোখ বেয়ে অনবরত অশ্রু পড়ছে। তানিয়া বলছে, আম্মা, আমি ব্যর্থ হয়েছি, আপনার ছেলের যত্ন নিতে পারিনি। মনে হচ্ছে আমার ভাগ্য সহায় নয়। আচ্ছা আম্মা, আমাদের দুজনের দেখা কি খুব দ্রুতই হবে? আমি কি আপনার সাথে আপনার ছেলের গল্প করতে পারবো? আর যাই বলুন, আপনি খুব ভাগ্যবতী নারী, এত ভালো একজন ছেলের জন্ম দিয়েছেন। ভেবেছিলাম হয়তো জীবনে কষ্ট শেষ হতে চলেছে, কিন্তু কিছুই হলো না। অবশ্য আল্লাহর প্রতি কোনো অভিযোগ নেই। আপনার ছেলের ওসিলায়
আমি নিজেকে পরিবর্তন করতে পেরেছি। আল্লাহ কখনোই আমাদের খারাপ চান না। আজ যা হচ্ছে আমাদের দৃষ্টিতে যদিও এটা ঠিক নয়, কিন্তু আল্লাহ জানেন এর পেছনে কতটা কল্যাণ লুকিয়ে আছে। এখন শুধু 2টা চাওয়া আছে আল্লাহর কাছে। 1, আপনার ছেলে আর আমার পরিবার যেন সব সময় ভালো থাকে। 2, আর আমি যেন আল্লাহকে সন্তুষ্ট রেখে এই দুনিয়া থেকে বিদায় নিতে পারি। তানিয়া অঝরে কাঁদল। প্রকৃতি কিছুক্ষণের জন্য যেন শান্ত হয়ে গেল। সে দীর্ঘশ্বাস ছেড়ে আকাশের দিকে তাকিয়ে বলল, আল্লাহ, তুমি আমার জীবনে যদি আরও আগে আসতে কতই না ভালো হতো। এত কষ্টের মধ্যেও কোথাও না কোথাও শান্তি লুকিয়ে আছে। সেটা হয়তো তোমারই ভালোবাসা। তোমার প্রতি কোনো অভিযোগ নেই, কখনো করবও না। আমার শাশুড়িকে জান্নাতের জন্য কবুল করে নিও আল্লাহ। কঠিন বিপদেও আল্লাহর প্রতি নিখুঁত বিশ্বাস সত্যিকারের ভালোবাসারই বহিঃপ্রকাশ বটে। তানিয়া অনিমিষে আকাশের দিকে তাকিয়ে থাকল। একটা পরিচিত কণ্ঠস্বর তার ধ্যানে ব্যাঘাত ঘটাল। তানিয়া, তুমি কোথায়? তানিয়া, কোথায় তুমি? আমার সামনে আসো। কণ্ঠটি তানিয়ার বেশ পরিচিত। তানিয়া দৌড়ে বাড়ির সম্মুখে চলে আসলো। রাফি এসেছে। সে প্রধান ফটকেই দাঁড়িয়ে আছে। এই বাড়িটির প্রতি তার রয়েছে একগ্রাস ঘৃণা। রাফি প্রধান ফটকের গ্রিল ধরেই বলল, আমি সব জানি। আমি তোমাকে নিতে এসেছি। দ্রুত রেডি হয়ে আসো, আমি তোমার চিকিৎসা করাবো। তানিয়া ম্লান অবয়বে রাফির দিকে তাকিয়ে থাকল। মূর্তির ন্যায় স্বামীকে দেখে চলেছে। চোখের পাপড়ি ভিজে উঠেছে। তানিয়াকে নিশ্চুপ দেখে রাফি এতদিনের নিয়ম আজ ভঙ্গ করল। সে বাড়ির ভেতরে প্রবেশ করল। তানিয়ার হৃৎপিণ্ড কেঁপে উঠল। স্ত্রীর গালে হাত রেখে বলল, যতদিন আমি বেঁচে থাকব ততদিন তুমি আমার সাথে থাকবে, আর কখনো আমাকে ছেড়ে যাওয়ার কথা ভাববেও না। চলো এবার। তানিয়া নিজেকে সংবরণ করে বলল, আমি তোমার সাথে যেতে চাই না। এবার রাফির আওয়াজ উঁচু হলো। কেন যেতে চাও না? আমার টাকা নেই তাই? আমি তোমাকে চিকিৎসা করতে পারবো কিনা এই ব্যাপারে চিন্তা করছো? আল্লাহ আছেন, তিনি আমাকে সাহায্য করবেন, তোমার চিকিৎসা করানোর পথ খুঁজে দিবেন। তানিয়া বুঝতে পারল রাফি স্বাভাবিক নেই। এরই মধ্যে তানিয়ার ভাই বাড়ি ফিরে এসেছে। বোনের হাত ধরে এভাবে টানাটানি করতে দেখে তার মাথা গরম হয়ে গেল। সে রাফির ঘাড় ধরে ধাক্কা দিল। কিরে শালা তুই? রাফি তাকে চিনতে পারল। ছোটবেলায় দুজন একসাথে অনেক খেলেছে, কিন্তু তাকে কিছুই বলল না। আবারও তানিয়ার হাত ধরে বলল, তানিয়া চলো। এবার তানিয়ার ভাই রিফাত একই কাণ্ড করল। তানিয়া নিজেকে নিয়ন্ত্রণ করতে পারল না। তার রাগ দ্বিগুণ হলো। সে রিফাতকে ধাক্কা দিয়ে বলল, ও আমার স্বামী। আমি জানি ভাইয়া, তুই এটা ভালোভাবে জানিস। এরপরেও ইচ্ছে করে এমন করছিস, তাই না? এখন তোর দায়িত্ব বেড়েছে। এতদিন কই ছিলি? আমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছিস, আমি কখনো কিছু বলিনি তোকে, কিন্তু ওকে অপমান করলে আমি তোকে শেষ করে দিব। চৌধুরী সাহেব বাড়িতে নেই। তিনি মেয়ের ব্যাপারটা নিয়ে কাছের এক বন্ধুর সাথে আলোচনা করতে গিয়েছেন। তানিয়ার মা চেঁচামেচির আওয়াজ শুনে নিচে নেমে আসলেন। তিনি রাফিকে দেখতে পাবেন এই ব্যাপারে প্রস্তুত ছিলেন না। রিফাত তাকে শান্ত করে ভেতরে পাঠিয়ে দিলেন। রাফির কাছে এসে নরম গলায় বললেন, বাবা তুমি ভেতরে আসো, আমি তোমাকে সবকিছু পরিষ্কার করে বলছি। রাফি নাসূচক শব্দ বলার জন্য প্রস্তুতি নিচ্ছে। এরই মধ্যে তানিয়া দুচোখ ভাঁজ করে অভয় দেওয়ার ভঙ্গিতে বলল, মায়ের কথা শুনুন। রাফি আর কিছুই বলল না।